হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মোহন সিম্পল ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। কালকে শিবরাত্রি পূজা হয়েছে গতকাল, আর আজকে ঘোলাগড়ি আর কালী পুজো। কালী পুজো জমজমাট, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলো ভিডিওটি শুরু করি। ঘোড়াগড়িয়া গ্রামবাসীর ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবছরও কালী পুজো হচ্ছে, রক্ষা কালী পুজো। আর এখানে মূর্তি বানানোর জন্য সকালে মাটি তোলা হয়েছে। আজকেই প্রতিমা গড়া, রং দেওয়া, মাকে সাজানো, সবকিছু আজকেই হবে। আর সন্ধ্যের সময় মাকে নিয়ে যাওয়া হবে মন্দিরে। প্রচুর দোকানদানি এসেছে। কয়েকদিন আগে থেকেই দোকানদাররা তাদের তাঁবু ফেলিয়েছেন। আর বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা এই পুজোটি দেখার জন্য, আনন্দ উপভোগ করার জন্য। সন্ধেবেলায় মাকে নিয়ে যাওয়া হবে মন্দিরে। আর রাত্রি 9টার সময় ঘট ডোবানোর সময় বাজি পটকাও ফাটানো হয়। রাত্রি পূজা, ভোরের দিকে পাঁঠা বলি, আর তারপরের দিন সন্ধ্যের আগেই মাকে বিসর্জন দেওয়া হয়। তারপরের দিনগুলো অনুষ্ঠান হয়ে থাকে। প্রচুর দোকানদানি এসেছে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কত ধরনের দোকানদানি বসেছে। তাদের দোকানের পসরা সাজিয়েছেন। মানুষজনের মানুষজনকেও দেখতে পাওয়া যাচ্ছে দোকানে দোকানে। শুধু যে এই রকমের দোকান বসেছে তাই নয়, অনেক মিষ্টির দোকানও বসেছে। কারণ এখানে মাকে পুজো দেওয়ার সময় মাটির হাঁড়িতে করে মিষ্টান্ন ভরে মাকে নিবেদন করা হয়। আর সন্ধ্যের সময় শিব শীতলা কালী মন্দিরে মেয়েরা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে প্রার্থনা করে। মানুষজন প্রচুর আনন্দ করে এই পুজোতে। মাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। একটু পরেই মাকে মন্দিরে নিয়ে যাওয়া হবে। মায়ের গহনা, মালা সব পরিয়ে দেওয়া হচ্ছে। প্রচুর মানুষের ভিড়। শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য, চুড়িকুটি বাজনা আর ব্যান্ড পার্টি সহযোগে মাকে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। মাকে যখন নিয়ে আসা হয় মন্দিরে, তখন হরিলুট বাতাসাও ছড়ানো হয়। প্রচুর মানুষের ভিড় হয়, আনন্দ করে, নাচ করে, মজা করে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। ছেলে মেয়ে, অবাল বৃদ্ধ বনিতা সবাই মেতে ওঠে আনন্দে, সব মাতোয়ারা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। এই যে ভোরে পাঁঠা বলি হয়েছে, তারপর মায়ের কাছে সবাই করজোড়ে প্রার্থনা এবং প্রসাদ গ্রহণ করছেন। বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো।